জাকাত আল্লাহ বাঁচায় রাখতে পারে। বর্তমান যারা এই শাড়ি লুঙ্গি দেয় 100-র ভিতরে 99টা আপনাকে খান সাজান সব খালি ভালো, আর সব সকলের বিরুদ্ধে আমি কবা লাগছি। ও জাকাইতে শাড়ি আর জাকাইতে কাবু আর জাকাইতে কম্বলই আছে। সেদিনকে আমি এক জায়গায় ওয়াজে গেছি, আসার সময় ঢাকায় ঢুকছি কম্বলের মার্কেটে, যে দেখি একটা কিছু করবো। আল্লাহ কয় হুজুর জাকাতের কম্বল নেবেন? মানে জাকাতের কম্বল কি নাম লেখা নেই? কয় কি না হুজুর এইগুলো হলো জাকাতের জন্য মানুষ নেয়, এটা হলো জাকাতের কম্বল। ও আল্লাহ কাছে রাখলি এটার দাম 65 টাকা 70 টাকা কম্বল এটার দাম। ও কম্বল একটা দিলি পারে দিলি পারে যদি আপনার বউরে শোয়াই তান সাদা, ও সকালবেলা উঠে দেখবেন লাল হয়ে গেছে বউ করতে। কথা কয় না, কয় কারণ কি? জাকাতের কম্বল গায়ে দিয়েছিল তো, হালকা হালকা কুয়াশা পড়ছে, পানি লেগে একবার ভিজার সাথে সাথে বহুদে ভিজছে, লাল বাইরে পুরো বহুদে লাল হয়ে গেছে। ও কেউ ব্যবহার করে না, 2-4 দিন খেতা জামা কাপড় নষ্ট হয়ে যায়, ও বাইরে এলাই দিয়ে আবার লাস্টে ছাগলের জ্যাকেট বানাই দেয় খাইতে। কথা কয়, কথা জোরে কয়, ছাগলের জ্যাকেট বানাই দেওয়ার পর ছাগলও 3-4 দিন গাইতে কয় না আমিও পারবো না, আমি বলবো না। আল্লাহ রাস্তা তোকে দোয়াই আল্লাহ লাগে, তোকে জামা কাপড় ছিলা থাকলে তাই আমার একটা দেন, নাহলে একটা সালা দে। তোরা চাইল কিনছিস না, চাইলের এখন বস্তা আমার গাও গাইতে দিলাম, দিয়ে দে, তো ওই জাকাত আমার মাফ কর, এই শয়তানকে জাকাত আমার খাওয়া লাগবে না। লাস্ট পর্যন্ত ও লাথি দিয়ে হেলাই যায়, এরপরে কি এর চুলের ভিতর দিয়ে ফুলাই হেলাই ওঠে। কথা কয়, আর জাকাত জোরে কথা কয় না রে। আর জাকাতের শাড়ি ও মহিলারা পরবার যায় 2-4 দিন করে কয় ওকে আল্লাহ বাঁচা রাখলে আমার এলাকায় নতুন পানি হয়েছে, আমরা পানির ভিতরে যায় পাইতে আসলে করা ফুটি মাছ পাবো। কথা কয়, ফুটি মাছ মারা যায়, এ মুড়ে তাকাইলে ওই মুড়ে সব দেখা যায়। ছেলেরা যদি পুরুষরা যদি ওই লুঙ্গি পরে রাস্তা এইভাবে দরজার সামনে দাঁড়ায়, এক্সরে মেশিন আছে না, এক্সরে মেশিন তো ভিতরে যা আছে সব দেখা যায়। আল্লাহ দিলি জাকাতের লুঙ্গি এখন পড়লে পারে কোথায় কি আছে সব ক্লিয়ার, নো টেনশন। যদি কিছু দেখতে মন চায় তাহলে জাকাতের লুঙ্গি পরে দাঁড়াও, সব দেখতে পারবো। এগুলোর কুত্তের জুতোতে ভিটানের দরকার। কথা বলেন ঠিক কিনা? দুধু তুমি 100 কান না দিয়া তুমি 5 খান দিবার পারো নাই, তুমি ভরাইছো কি? ওর এখন তোমার বউরে ভরাইতে পারো না সুরাত বসে। কথা কর টাকা এটা তো জাকাত যারা দেয় এরা জাকাতের সাথে তামাশা করে, গরিবদের সাথে তামাশা করে। আল্লাহর কসম, আল্লাহর কাছে ওদের হিসাব দেওয়া লাগবে। তোমার লুঙ্গি দিবার কইছে কিনা দুধু? তুমি টাকা দাও, গরিবদের জন্য বাজেট পাস করো, একটা রিক্সা কিনে দাও, ওরা রিক্সা চালায় খাবে। জাকাতের টাকা তোমার বাবার গেলে টাকা না, জাকাতের টাকাটা আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের গরিবদের হক। কথা বলো ঠিক? আজকে যদি মাদারীপুর জেলায় সব জায়গায় জাকাতের বিধান থাকতো, একটা মসজিদ একটা মাদ্রাসায় কখনো মাদ্রাসার ছাত্রদের জন্য এলাকায় ভিক্ষে তোলা লাগতো। কোটি কোটি টাকা নিয়ে বেড়াও, আর জাকাতে 2 টাকা দিয়ে জাকাত আইছে 2 কোটি টাকা, আর তুমি লাখখানি টাকা এনে লাখখানি টাকার জাকাত দিয়ে এলাকাতে গৌরব করে বলো আমি টাকা দিচ্ছি, আমি টাকা দিয়ে বেড়াই। তোর বাপের তা দিচ্ছিস বুসরা বুসরা, তুই সব চাইতে বল টাকায়, তুই সন্তান, তুই পরের টাকায় মারিস। তোর মতো ফকির দুনিয়ায় নাই। তোর ব্যাংকের ভিতরে, তোর অ্যাকাউন্টের ভিতরে আমার এতিমের টাকা রয়েছে, অসহায়ের টাকা রয়েছে, বিধবার টাকা রয়েছে। কথা বলো ঠিক কি ঠিক না? বিষয়টা বুঝাইতে পারি না। 500 কোটি টাকার মালিক তুমি, তোমার ওই জায়গা আমার ইসলামের বিধান যেই জাকাতের বিধান করেছে, আমার বাবার সম্পদের ওয়ারিস যেমন আমি, তদ্রুপভাবে গরিব মানুষ তোমার জাকাতের হকদার সে। অথচ তুমি যদি জাকাত না দাও, তোমার জাকাতের ভিতরে ওই টাকাটা তো আমার টাকা, তোমার টাকা না, এতিমের টাকা, অসহায়ের টাকা, মাদ্রাসার টাকা, মসজিদ জাকাত খাবে না। আমার ভাইয়েরা যারা টাকার হকদার তারাও ওই টাকার মালিক, বরং তোমার মতো ডাকাত, তোমার মতো সন্ত্রাস, তোমার মতো জুলুমবাদী সমাজে কেউ নাই। তুমি আমার মতো গরিব, আমি একবেলা খানা খেতে পারি না, আমার মতো বিধবা যে একবার আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াই না, আমার টাকা তোমার অ্যাকাউন্টে নিয়ে তুমি ঘুরে বেড়াইছো, তুমি তো সন্ত্রাস। কথা বলো ঠিক ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার চাইতে ঠান্ডা মগজের মানুষ দুনিয়ায় না। এত বড় ঠান্ডা মানুষ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বলেন, যদি কেউ বলে জাকাতকে অস্বীকার করি, একটা ছাগলের বাচ্চার ভিতরে যদি জাকাতকে অস্বীকার করা হয়,
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাথে সাথে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিব। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, যাকাত তেমন, জোরে বলেন, যাকাত তো তদ্রূপভাবে ফরজ। কথা বলো ঠিক কিনা? আমি বলছিলাম দোস্তরে আমার ভালো করিয়া কথাগুলো শুনিয়ে নাও। কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর 24 নম্বর আয়াত আমি তোমাদের সামনে পেশ করেছিলাম। প্রথম অংশগুলো আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, 1 নম্বর, আমার বান্দা যদি জান্নাতে যেতে হয় তাহলে তাদেরকে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করা লাগবে। আমি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো বস্তুকে শিরিক করতে পারবে না। কথা বলো ঠিক কি ঠিক না? 2 নম্বর হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা লাগবে। আমার ভাইয়েরা, আপনারা বলতে পারেন হুজুর মা বাবার সাথে সুন্দর আচরণ কেমনে করে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমার মা বাবা যদি তোমার সামনে বার্ধক্যে পরিণত হয়ে যায়, এমন কোন আচরণ করবে না যেই আচরণের মাধ্যমে তোমার বাবার জবান থেকে, মার জবান থেকে উহু শব্দ বের হয়, শব্দ বের হয়, এমন কোন আচরণ করা যাবে? কথা বলো ঠিক কি ঠিক না? ও দোস্ত, বাবার অর্থ তুমি বিক্রি করিয়া বাহিরে গেলা, কোটি কোটি টাকার মালিক হইলা। আজকে তুমি শালিকাগুলো দেখলা, শ্বশুর শাশুড়ি দেখলা, স্ত্রী দেখলা, মা কান্না করে। ওই সময় যদি মার চোখ দিয়ে একটু পানি বের হয়ে যায়, বাবার চোখ দিয়ে একটু পানি বের হয়ে যায়, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। বাবারে কেমনে কষ্ট দাও তুমি বোঝো না। বাপ মানে তো মারা লাগে না। ওই যে এলাকার মহিলারা বলে বিনা মুগুরি দাঁত ভাঙে, তাই তো বিনা মুগুরি তুমি দাঁত ভাঙতেছ। মা যখন ঘুমাইতে যায়, বাবা যখন ঘুমাইতে যায়, বাবা বারবার তোমার মার উপর জুলুম করে। আমি বলছিলাম ওই সন্তানদের টাকা দেওয়ার দরকার নাই, তোর কারণে আমি আজকে টাকা দিয়ে দিলাম। ও আজকে আমাকে বলিয়া আজকে তার টাকা পয়সা কোথায় নিয়ে খাটাইলো, আমি তার উপরে নারাজ। লাস্ট পর্যন্ত মা আর বাবা মিল থাকে না। কথা বলো ঠিক কিনা? মা বাবার সাথে নরম নরম কথা বলতে হবে, চোখ রাঙ্গায় দম দিয়ে কথা বলা যাবে না। মা বাবা যদি দুনিয়ায় না থাকে তাহলে হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির রহমকুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম আমার মা, আমার আব্বা আমাকে যেমন ভাবে লালন পালন করেছিল, আমার কান্নার আওয়াজ বুঝতে পারতো আমার কি প্রয়োজন। আজকে তুমি আল্লাহু আকবার, আমার মা আমার বাবা কবরে আছে। আজকে কবরটা অন্ধকারের ঘর, সাত বিশ্বর ঘর। এই কবরের সঙ্গী নাই, সাথী নাই। আল্লাহ, তুমি কুদরতি ভাবে আমার মা বাবাকে লালন পালন করো। জোরে বলেন কথা ঠিক কিনা? দোয়াগুলো শিখাই দিছে কিরা? আরো জোরে বলে। আজকের আলোচনার প্রথম অংশ হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করলে চোখ দিয়ে পানি বের করবা, জাহান্নামের আগুন নিভাইতে পারবা। কথা ঠিক। 2 নম্বর হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। যেই দোয়ার মধ্যে মা বাবার নামে দোয়া হয় না, ওই দোয়াই তো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। ও দোস্ত রে, মা বাবা যদি ইহুদি খ্রিস্টান হয়ে যায়, তারপরও মা বাবার সব কথা মানতে হবে। একটা কথা বাদ দিয়া, কোন কথাটা সেটা কি বলবো? মা বাবার একটা কথাই মানা যাবে না, বাকি সব কথা মানতে হবে। আল্লাহ বলছেন কুরআনের মধ্যে কোন কথা মানা যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার
পিতা এবং তোমার ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। ও আল্লাহ, কেন? আল্লাহ কয় ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বন্ধু আপনজন ঈমানের উপরে কুফরিকে বেশি প্রাধান্য দেয়, ওই কথা তুমি মানবা না। বাবা যদি বলে কবরে সেজদা কর, মানবা না। বাবা যদি বলে শিরক কর, মানবা না। বাবা যদি বলে কুফর কর, মানবা না। এ বাদ দিয়ে যত ভালো কথা বলবে সব কথা মানবা। তোর বাবা যদি আগুন পূজারী হয়, তোর বাবা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, তারপরেও তুমি বাবার হক আদায় করবা। বাবার পোশাক কিনে দিবা, মার কাপড় কিনে দিবা, বাবার খাওয়ানোর টাকা দিবা, মার খাওয়ানোর টাকা দিবা, যাবতীয় সব কিছু করবা, কিন্তু তাদের সাথে তুমি পূজা করতে পারবা না। ও বান্দা, বাপ মার সাথে বেয়াদবি করিয়ে আসলে পরে আমি আল্লাহ তোকে জান্নাত দিব না। মক্কা মদিনের ইমামও যদি হয়, যদি বাবা মার সাথে দুরাচরণ করে, সে জান্নাত পাবে? কথা বলেন। এমন বাপ মার সাথে বেয়াদবি করার লোক আছে না নাই? এক সন্তান যে বলে, মা আমি তোমার দুধের ঋণ রাইখা কবরে যাইতে পারবো না, আমি একটু ঋণ শোধ করে যাইতে চাই। আল্লাহ মানে কোটি কোটি টাকার মালিক বানাইছে, মাদারীপুর জেলার আদা দিয়ে আমি কিনে ফেলাইতে পারি। মুসা বিন শমশেরের চেয়ে বড় লোক আমি হয়ে গেছি। আমার দিলের একটা আশা, আমি শুনেছি মার দুধের ঋণ নাকি কোনোদিনও শোধ করা যায় না। আমি একটু তোমার দুধের ঋণ পরিশোধ করে কবরে যাইতে চাই। মা কয়, বাজান তুই পাগল হয়ে গেছো? মায়ের দুধের ঋণ কি কোনোদিন শোধ করা যায়? তুই কষ্টস কি? তাই না মা, আমার মনে চায় আমি তোমার দুধের ঋণ পরিশোধ করে কবরে যাব। সন্তান বলে, বাজার তুই যাওতে আমারে ছাড়বাই না। আমি ছোট্ট একটা কথা বলি, তাই মানলে আমার দুধের ঋণ পরিশোধ হয়ে যাবে। কয় কেমনে? কয় তুই আগামীকালকে সকালবেলা তুই আমারে কিছু কলা খাওয়াবা। কলা চেনেননি? চেনেন? মাদারীপুর শহরে যেয়ে কলা আনবা, এই কলাগুলো আমারে খাওয়াবা। সন্তান বলে, আচ্ছা মা, তোমার মতো বোকা দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমি মনে করেছিলাম মা তুমি অনেক চালাক, তুমি আগেও বড় ছিল, এখনো বড় হয়ে গেলা। আমি তোমার কোটি কোটি টাকা দিতে চাইলাম, আমি তোমার ব্যাংক ব্যালেন্স দিতে চাইলাম, আজকে তুমি কিচ্ছু না নিয়া তুমি লাস্ট পর্যন্ত একটু কলা খাইতে চাইলাম। তোমার মতো বোকা মানুষ দুনিয়ায় নাই। মা বলছে, আচ্ছা বাজার, আমি তোর কাছে কিছু চাই না, কলাই না খাওয়া। সন্তান মাদারীপুর থেকে বাজার থেকে কলাই না মাকে দেয়। ও মা তুমি খাও। মা যখন কলা খাইতে গেছে রে বাজান, মার সামনে কলা দেওয়ার পর মা বলেছে, বাজান আমি এখন কলা খাবো না, ফজরের নামাজ আমি পড়বো, নামাজ পড়ার পরে তুমি আমার কলাগুলো আনবা, আমি তোমার কলাগুলো খাবো। আল্লাহু আকবার। এখনই আমি খাবো না, তবে বাজান শর্ত আছে। শর্তটা হলো রাত্রবেলা কলাগুলো অন্য কোনো জায়গা রাখতে পারবা না। তুমি যখন ঘুমাবা, ঘুমানোর সময় তোমার বুকের উপর রাইখে ঘুমাবা। একটা কলা যদি চলে আর ফাটে তাহলে আমি খাবো না। এর অর্থ হলো সারা রাত তুই ঘুমাইতে পারবি না। মানুষ যদি ঘুমায় ডাইনে বামে কাঠ হইলে কিন্তু কলাগুলো ফাইটে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বলছে তাহলে ফাটা কলা খাবো না। সন্তান চিন্তা ভাবনা করলো, কলা যদি সেক দিতে হয় তাহলে বুকের উপর রাইখে তো ঘুমান যাবে না। রাত 2টা পর্যন্ত জেগে রয়েছে। হঠাৎ করে কোন ফাঁকে জানি ঘুম এসে গেছে। ঘুম আসার পরে আর ঘুম কিন্তু ঠেকানো যায় না। ঘুম কোনো প্রেসিডেন্টও খাতির করে না। প্রেসিডেন্টেরও ঘুম আসলে ব্যাটকায় ঘুমায় পরে দুনিয়ার খবর রাখতে পারে। একজনই ঘুমায় না, তিনি হলেন আমার আল্লাহ। লা সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুমও নাই, ঘুমের কোনো তন্দ্রাও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মার যখন ঘুম এসে গেল, সন্তানের ঘুম এসে গেল, সন্তান ঘুমায় পড়ছে ডানে কাত বামে কাত, কলাগুলো শুইলে গেছে, ভাইটে গেছে। ওই কলা নিয়ে সকালবেলা মা ফজরের নামাজের পরে ডাক দিছে, বাজান কলাগুলো নিয়ে আসো। কলা আনছে। কলা আনার পরে মা বলে, না আমি খাবো না। বাজান তোর কলাগুলো কেন ভাইটে গেল? ও মা
আজকে যে কলা ফেটে গেছে মা টেনশন করিও না, আজকে যে 2-4 ঝুড়ি কলা তোমার জন্য নিয়ে আসবো। এই বলার সাথে সাথে মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাবা রে আমি তোর কলা খাইতে চাই না, আমি তোর কলা দিয়ে আমি কি করবো? ও বাজান তোরে আমি পরীক্ষা নিতে চাইছি, আজকে তুই আমার দুধের ঋণ পরিশোধ করার জন্য আসছ। বাজান তুই যখন আমার পেটের মধ্যে আসছ, পেটে আসার সাথে সাথে ওই দিন থেকে আমার খানা দানা সব হারাম হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? ওই দিন থেকে আমি ভালো খানা খাইতে পারি না। দুনিয়ার সবাই মুছে তেল দিয়ে খানাগুলো খায়, দেশি মাছ, নদীর মাছ, পদ্মার মাছ সবগুলো খায়। আমি তোর মা এইগুলোর পাগল ছিলাম, কিন্তু যখনই তুই আমার পেটে এসেছ ওই দিন থেকে সমস্ত ভালো খানাগুলো আমার হারাম, আমি খাইতে পারি নাই, গন্ধ গন্ধ মনে হয়েছে। আর আজকে আল্লাহু আকবার, যখন পেটের ভিতরে তোর বয়স হয়ে গেছে 10 মাস, 10 মাহে না পেট লেকর চলে না দা তুঝে अमर बर खिदमत मेरा सब कुछ के हक है तुझे, तुझे वलादत की हालत उनकी जुबान पर आए मौत, फिर नजर पड़ते ही तुझ पर भूल गई सब रंज सोद। ओ बजान ভালো করে জানিয়ে রাখ, আড়াই মনের বস্তা নিয়ে নড়াচড়া করা যায়, কিন্তু পেটের ভিতরে 2 কেজি ওজনের বোঝা বহন করা কত কষ্ট, এটা একমাত্র মাই বোঝে। কথা বলো ঠিক কিনা? ও বাজান তোর বোঝাটা সারাদিন বহন করেছি, ঘরের ভিতরে লোকজন ছিল না, কাজ করার মতো কেউ ছিল না, তোর বাবা কাজ করতো, কত মানুষের খানা আমি রান্না করেছি এই নিয়ে। গভীর রাত্রে কেবল একটু কাঁচা ঘুমে যাই ঘুম দিচ্ছি, চোখটা যখন এইভাবে টিপ মেরেছি, এমন সময় তুমি আমার পেট জড়াইয়া এমন জোরে লাথি মেরেছ রে বাবা, আমি এই শীত মাসের সময় পুরে ঘামায় গেছি, আমার 2 চোখ বেয়ে পানি পড়তেছিল। আমি একবার দাঁড়াই একবার বসি, একবার দাঁড়াই একবার বসি। তোর বাবা আমাকে জিজ্ঞেস করে, ও পাখি তুমি কেন ঘুমাও না? আমি তখন বলেছিলাম, দেখো তুমি আমার দিলের কষ্ট বুঝবা না, তোমার মতো তুমি ঘুমাও, আমি তোমার বাবারে ঘুম না এরাই খা, আমি সারা রাত্র একবার দাঁড়া একবার বসে, 2 সন্তান আমাকে ঘুমাই দাও না, ঘুমাইতে দাও নাই। তুমি পেটে থাকা অবস্থায় কত রাত যে আমি ঘুমাই নাই তার কোনো হিসাব নাই, এরপরও আমি তো তোমার ওপর বেজার হই নাই, কোনো কষ্ট আমি পাই নাই। কথা বলো ঠিক কিনা? ও বাবা যখন তুমি দুনিয়ার জমিনে পদার্পণ করবা, তুঝে ওয়ালাদত কি হালত উনকি जुबा पर आए मौत, फिर नजर पड़ते ही तुझ पर भूल गई सब रंज सोद। তুমি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলা, তুমি যখন দুনিয়ায় আসবা, এমন সময় আমি একবার তোমার দাদির কাছে যাই, একবার তোমার দাদার কাছে যাই, আপনজন সবার কাছে যাই মাপ চাই, তোমার বাবার কাছেও মাপ চেয়েছে, বারবার এসেছিলাম। ও স্বামী গো, একই সাথে জীবনটা কাটাইছি রে স্বামী, তোমার হক আদায় করতে পারি নাই। আজকে আমার কলিজার টুকরা হয়তো বা দুনিয়ায় আসবে, তবে ওই সময় মনে হয় আমি দুনিয়ার চেহারা দেখতে পারবো না। ও বাজার, 1 টিলা রক্ত প্রবাহিত করার পরে তুমি দুনিয়ার জমিনে আসছো, কিন্তু বাজার আমি যখন তোমার চেহারার দিকে তাকাইছি, সাথে সাথে আমার 10 মাসের যত কষ্ট ছিল সব কষ্ট আমি ভুলে গেছি। শুধু তাই না বাবা, তুমি ছোট্টবেলায় যখন দুনিয়ার জমি আসছো, গলার ভিতরে যেমন হাড্ডি নাই, তোমার গায়ের ভিতরে যে হাড্ডি ছিল ওটাও কলার মতো নরম ছিল। বুকের ভিতরে যে হাড় কলার ভিতরে কলার মতো নরম, পায়ের ভিতরে যে হাড় কলার মতো নরম ছিল। ও বাজান, আমি একবার তোমাকে ডানে শোয়াইছি, ডানে প্রস্রাব করে দিয়েছ, বামে শোয়াইছি, বামে প্রস্রাব করে দিয়েছ, বুকের উপর নিয়ে আমি মা সারা রাত্র ভিজে বিছানায় কাটাইছি, আমি মা তোকে দুধ পান করাইছি। একটা মা সন্তানকে দিন রাত মিলে 24 থেকে 14 থেকে
24 বের 25 বের দুধ পান করায়। ও বাজান, দিন রাত মিলে 24 ঘন্টার ভিতরে যদি 25 বের দুধ পান করায়, তাহলে ঘন্টায় ঘন্টায় দুধ পান করানো হয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে একটা মা একটা সন্তানকে 40 থেকে 42 মণ দুধ পান করায়। যেরকম সুবহানাল্লাহ। আমি মা তোকে দুধ পান করাইতে যাইয়া কত রাত যে ঘুমাইতে পারি নাই তার কোনো খবর নাই। আর আমি ভালো খানাগুলো খাইছি, ওইগুলো আমার ভিতর থেকে রক্ত থেকে আল্লাহ দুধ বানায় তোর জন্য খানা হয়েছে। 40 থেকে 42 মণ দুধ পান করাইছি রে বাজান। আমি তোর জন্য কত রাত ঘুমাই নাই তার কোনো খবর আমি জানি না, আল্লাহ ভালো জানে। এই ছেলে বসো। তারপর আজকে তুই আসতো আমার দুধের ঋণ পরিশোধ করানোর জন্য। সন্তানের সাথে সাথে হুঁশ ফিরে আসছে। সন্তান দৌড়ে এসে মায়ের পায়ের উপর পড়িয়া, ও মা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও রে মা। কোনোদিনও পারবো না। দুধের ঋণ কোনোদিন কোনো সন্তান টাকার মূল্যে পরিশোধ করতে পারে না। আমি ভুল করেছি, ভুল করে ফেলাইছি। আমি তোমার কাছে ক্ষমা চাই। ও মা, আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়ায় যতদিন থাকবো ততদিন তোমার খেদমত করব, তোমার হক আদায় করার চেষ্টা করবো। জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আজকের আলোচনার দুটো অংশ। প্রথম আয়াতের প্রথম অংশের ভিতরে হলো আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করব। 1 নম্বর, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। 2 নম্বর অংশের ভিতরে আল্লাহ জানান, পৃথিবীর জমিনে যদি বাপ মার খেদমত করতে পারো ও বান্দা, তাহলে তুমি জান্নাত পাবা। শুধুমাত্র আল্লাহর ইবাদতে জান্নাত পাবা না। আল্লাহর ইবাদত করলা, মারে লাইতাইলা, মারে মারলা, মারে পিটাইলা, বাবারে পিটাইলা। গত 2 দিন আগে দোস্ত, আমরা গভীর রাত্রে ওয়াজ শেষ করে যখন গাড়িতে থাকি, আমরা এগুলো দেখার তালে থাকি কোনটা সমাজে বলা যায়। টুকায় টুকায় আইনে তোমাদেরকে বলি সতর্ক করে, আল্লাহ যেন আমার ভাইদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে হেফাজত করে। জোরে বলো কথা ঠিক কিনা? গত 2-3 দিন আগে দেখলাম ও দোস্ত, একটা বৃদ্ধ বাবা, তার গা ভরা অস্ত্রের আঘাত, হিডিং লাইন লেখা রয়েছে সন্তানের হাতে বাবার মৌত। সন্তানের হাতে বাবার মৌত হয়ে গেছে। ও দরদিরা, খবরদার, মারা তো দূরের কথা, চোখ রাঙ্গানোর কোনো অধিকার আল্লাহ তোমারে দেয় নাই। পারবো তো আমরা ইনশাআল্লাহ। কে কে বাবা মার সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করবো, হাত জায়গায় দেখা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেখ। জোরে বলো আমিন। আল্লাহ সকলকে জান্নাত দিয়ে দেখ। জোরে বলো আমিন। হাত নামাও বাজান। বাবা মার সাথে দুরাচরণ করবা না। বাবা মার সাথে দুরাচরণ কইরা আমার মতো জুনায়েদ ওয়াজ করলেও মাফ পাবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য দোস্তরে, বাবা মার জন্য ভালো কিছু করা লাগবে। একটু আগে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করছি। আল্লাহু আকবার। নবী আমার বলেন, মানুষ যখন মারা যায় 3টা কাজ করলে পারে কবরে বসে ভয় খাইতে পারে, কবরে সওয়াব যায়। দুনিয়ার জমিনে ইবাদত করছো, নামাজ পড়ছো, রোজা করছো, দুনিয়াতে থেকে যাবে, কবরে যাবে না। কবরে যাবে একমাত্র তোমার নেক আমল। ও দোস্ত, যদি তুমি সদকায়ে জারিয়ার চারা লাগাইতে পারো, মাদ্রাসা বানাইতে পারো, মসজিদ বানাইতে পারো, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেন, দুনিয়ায় যারা মসজিদ বানায়, মসজিদের সহযোগিতা করে, মসজিদ বানানোর অর্থ হলো একজনে ইমামের বেতন দিবে, আরেকজনে খাওয়া দিবে, টাকা দিবে, একজনে একটা পিলার দিবে, 10টা টাকা দিবে। টাকা নাই, নিজে যায় একটু পানি দিবে, পানিও দিতে পারে নাই, মসজিদকে দিল থেকে ভালোবাসবে, সুন্দর একটা পরামর্শ দিবে, দোস্ত অমুক জায়গা গেলে 10টা টাকা পাওয়া যেতে পারে। এইভাবে সার্বিক সহযোগিতা যারা করবে, আল্লাহ নবী বলে, আমার ওই উম্মতদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে বাড়ির ব্যবস্থা করে দেয়। মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? জোর হলো না? 3 নম্বর হলো, মরার আগে সন্তানদেরকে এমন বানাবো ওই সন্তান যেন মরার পরে হাত তুলে দোয়া করতে পারে। কথা বলো ঠিক কিনা? অথচ আমরা মরার আগ দিয়ে সন্তান রে বানাই। কিছু কিছু বাবা আছে
অহংকার করে, ও জানো আমি 7টা সন্তানের বাবা। 7 দোকানে বসে তো এই যে পশারি স্টাইলে এই দিয়ে আবার ঠোঁট অহংকার, ওনার বোয়াদেও অহংকার বাইরে যে আমার 7টা সন্তান, একটা হলো পুলিশ অফিসার, আর একটা মাতুব্বর, আর একটা চেয়ারম্যান। এইভাবে নাম যেগুলোর কইছে সবই আল্লাহ বাসায় রাখলে পারে নেককার। এ নিয়ে অহংকার করে। তুমি কি আমার চেনো? আমি কে? তুমি যে কত বড় নেককার, তুমি যা ভাড়ায় ধুয়ে গেছো, আল্লাহ বাসায় রাখলে তুমি কবরে যাইয়ে দেখো দুদু, তুমি কবরে যাইয়ে দেখো ফেরেশতারা খালি কবে কি এই কাকারে ধরে তো, আর হুজুর কবে হুজুর তোরা এই কিরামতি বাদ দিয়া কল দেবার আর মানুষের সময় পায় না। আল্লাহ ফেরেশতারা কবে কি ওই কাকার একটু ভিতরে শোয়া, একটু আদর কর। আর হুজুর কবে হুজুর তুমি তো 2000 টাকার লোভে হেন আইছো, তুমি একটু তাড়াতাড়ি যাও করে পাশ কয়েন দাও, দেখো খেলাটা জমাই কেন। এমন ফেরেশতা আসছে, কানা তো কানা, ভয়রা তো ভয়রা, সহি তো দেখেই না, হাতে এই আগুনের লাঠি একা নিয়ে ওই যে আগের জামানায় শুনছিলেন না, এক এক জামানায় এক এক আইটেমের এটাটাই, এক এক সময় এক এক প্রকারের এক একটা ওই যে ডাইলগ থাকে। এক সময় ছিল শামসুকো, কুবার শামসু ছিল নাকি, তো দু ওইভাবে কবে হুজুর তুমি এইগুলো বাদ দিয়ে একটু নিচে যাও, শামসুকর শুরু করবি। তোমার কি যে শামসুকর শুরু করবি রে বাবা, তুমি ইরে বাবা উরে বাবা, আর পুলিশ কবো না, আর আমি মাতৃত্বের কবো না, মাতৃত্বের দোহাই দিব না, পুলিশের দোহাই দিব না, র্যাবের দোহাই দিব না, আর্মির দোহাই দিব না। যা করছি আল্লাহ রাস্তায় তওবা দিলে পেলাম, আমার মাফ করে দে। কোনো মতে আমার বাড়ি বেটা সব করা নামাজি ভয়দা দিব, তবলিগ জামাতে ভয়দা দিব, আর ঠাকুরানে হাফেজ বানাবো। ফেরেশতাকে তোর বাড়িও যাওয়া লাগে, তো ফেরেশতা শোনেই না, ওতে আল্লাহ আল্লাহ কান্দে শেষ, কিন্তু কেউ ওর কথা শুনবেও না, কোনো জবাবও নাই। অবস্থায় শুরু হবে, কথা বলো ঠিক কি ঠিক না? এই যে কিছু কিছু নেককার সন্তান, আমরা গাড়ি নিয়ে যখন রাত্রে ওয়াজ করে যাবার যাই, মাঝে 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া 7-8 জন দাঁড়ায়, এই অস্ত্র একটা নামাইয়া বাইর করে গায়ে দাঁড়া। প্রথমে ওগো ভাষা হলো কি, সালাম হলো শালা দিয়া, এ কথা বোঝে না, ওগো সালাম কি দিয়া, শালা দিয়া। আপনারা কেউ দেখলেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, ওরা এই শালা দাঁড়া, এই শালা দাঁড়া, বাবো শালা, সাহালো শাহ, জাত গোষ্ঠী 14 সবই শালা, শালা দাঁড়া। দাঁড়ানোর পর এই শালা বকেটে আছে দেই, এই শালা না দিলি করে জব হইতেছে। এই জন্য আমরা সব জায়গায় যাই, যত শ্রদ্ধা হইতাছে দুনিয়ার সবাই হলো আমাকে দুলে ভাই, কথা কয় না, যত শ্রদ্ধা কাজ যা আছে সব আমাকে দুলে ভাই, এই জন্য ওরা আমাকে শালা কয়। আল্লাহ রাসূল বলছে মরার আগে নেক্সট সন্তান পয়দা হয়ে যায়, এগুলোই তো তোমার নেক্সট সন্তান। তুমি দুদু মসজিদে যায় খালি গাছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাওয়ালে ইয়াবা মদ গাঁজা তাড়ি এইগুলো খাইয়া এরপরে রাত 2:30টার সময় তোমার নামাজ শেষ হয়ে যায় 10টার ভিতরে, আর তোমার সাওয়ালের ইবাদত শুরু হয় 12টার পরে যাইয়া, 12টার পরে 7-8টা এক জায়গায় খাইয়া মাল খাইয়া তাল হারাইয়া, এরপরে ওয়ালের কাছে একটা কাছে যায়, ওয়াল ঠেলছি, কত দূর, কার 2 হাত না সবাই বাড়ি যাব না, ওয়াল বলে ঠেলে 2 হাত সরাইছে, আর 2 হাত ঠেলে তারে বাড়ি যাবি। এগুলো নেক্সট সন্তান। বাড়ি যায় কয় আব্বারে যায় কয় শালা কেমন আসো, বাবে কয় বুঝছি, ও আজকে জন্মের খাওয়া খাইছে, ওর জুতো মার ধরে, আমার শালা কোনো জুতো মার, আমি মরা বাঁচাচ্ছে মরা ভালো, কথা কেন ঠিক কি ঠিক না? দু গাছ লাগাবার সময় তুমি বেকা করে লাগাইয়া পরে তুমি এসে সোজা করবা, কোনো দিনও কাজ হবে না। এখন বুড়ে কালে যে তোমার এই যে কলেরার মেয়াও ঠিক করতে পারবা না, আর এই যে তোমার এই বুড়ে সাওয়ার এই আবাইলে বাসুর এটাও ঠিক করা সম্ভব না। এটা যদি ঠিক করতে হয় এই নুরেরই মাদ্রাসায় ছাত্রগুলো দেওয়া লাগবে, কথা কও ঠিক কিনা? আজকে ছোটবেলা যদি মাদ্রাসায় দেওয়া যায়, আল্লাহর মেহেরবানিতে
ওই সওয়ালের জীবনে মসজিদে যাওয়ার জন্য মারা লাগবে না। আল্লাহর মেহেরবানিতে ও কবে 2 রাকাত নামাজে 60টি মাসালা, নামাজের ওয়াজিব 14টি, ও টুপি মাথায় দিবে, ও মুখে দাড়ি রাখবে, কথা বলে ঠিক কি ঠিক না, সুন্নাত তরিকে জামা পড়বে, হাত তুলে দোয়া করবে, কমপক্ষে তুই মরার সাথে সাথে বেদবেদায় কাঁদবে, সূরা ইয়াসিন পড়বে, আর রহমান পড়বে, ওয়াকিয়া পড়বে, কথা বলে ঠিক। তুমি বুড়ে কালে বুড়ে আবালের জন্য দোয়া চালাবে, হুজুর আমার চালের জন্য একটু দোয়া কে চাচি চাপ কই জানেন না আমার ঘরে চাল সবগুলো চুরি হয়ে গেছে, চুরি তো করবি কি হচ্ছে গাউদি পশ্চিম চর বোন নামে 2.5 লাখ টাকা আইনে এক রাতে টাস কিনে শেষ করে লাগছে। তা 2.5 লাখ টাকা দোকান খাবি, খাল খাবি, বিল খাবি, তোর মাথা খাবি, তোর কলিজা খাবি, সিনা সবাই খাবি, তারপরে তোর সওয়াল নেবে। ছোটবেলা কইছিলি না মাদ্রাসায় পড়ালি ভাত পাইনি, আমার মার একজন বুদ্ধি দিছিল আমার আব্বারে, ও মাদ্রাসায় পড়াবার আসো আল্লাহ দিন জীবনে বাতের মুখ দেখবা না। আমি আবার আশের গোসার স্মৃতি পিঠা খুব পছন্দ করি, এই জন্য আমার বাপ মারে সবসময় আশের গোসার স্মৃতি পিঠা বেশি বেশি খাওয়াই। তা আব্বারে আর মারে কইছিলাম মা ও যা কইছিল ঠিকই কইছিল, কারণ তোমরা তো ভাত বেশি খাও না, আশের গোসার স্মৃতি পিঠা খাও, ও তোর কথাই রাইট, কথা কি বোঝো নাই? আমার বাপ বলে ভাত পাবি না। মাদ্রাসায় যারা পড়ে কোরআনের হাফেজ, কোরআনের ছাত্র, কোরআনের আলেম, আল্লাহ এদেরকে সম্মানজনক খানা খাওয়ায়, কথা বলো ঠিক কি ঠিক না? এই জায়গায় আসছি নিশ্চয়ই আমার রিজিক কি আছে আমি করবেন না, নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু খানা রাখছে, কথা কন ঠিক কি ঠিক না? ভালোই কিছু রাখছে। আর মাদারীপুরের প্রশংসা করতে করতে মুখ দিয়ে সেবড়ি উঠে এলাই আমি, কারণ মাদারীপুর, শিবচর, সদরপুর, চরভদ্রসন আমাদের এলাকাতে যত ভূমি আসি আলহামদুলিল্লাহ এদের আচার ব্যবহার, হাদিয়া তোহফা, আচার ব্যবহার, খাওয়ন দাওয়ন সব ভালো, সব কিছুতে আমরা খুশি হই। বিশেষ করে মাদারীপুরের সাথে আমরা তুলনা দিতে পারি না এদের সামাজিকতার দিক দিয়ে, কারণ এই দেশের লোকজন বেশিরভাগ হলো বাহিরমুখী, নগদ ক্যাশ কামায়। আমাদের এলাকা হলো ফসলের কামাই, ফসল, টাকা পয়সা যা হইলো ফসল বেচবি, তারপরে ও ভাই সারা বছর পিঠ পুড়াইয়া পেঁয়াজের দাম যতই হোক উয়ে কোনো জায়গা দিবা আসছে না, কইলে ছিঁড়ে যায়। আর আমাগো এই মাদারীপুরেরটা হলো বাহিরেরটা, ইটালি, গিরিশ, মাসে 2 লাখ টাকা কামায়, খালি কোনো মতো ইমাম সাহেব পাম্পটিতে ভুলের পারলি হয়েছে ভাই, স্বপ্নে দেখছিলাম আল্লাহ না আপনার মক্কা মদিনাতে আছে, আপনার মতো লোক কি হয় না ভাই। এই বছর ওয়াজে আমি দেখলাম সব মানুষ জম্মের খাওয়ান খাওয়াইতেছেন, কি তাই কয়জন লোক হবি ভাই, আমার পরে আজাদ দেড়ে 500 উপরে হবি না, উনি আজাদ দেড়ে কইয়া কইছে কয়টা লাগবে কয় দিয়ে খালি ভাই তা তো এই লাগবে না, ধর্মী 20,000 টাকা খাওয়ানো নি এত মানুষের, কারণ ও তো মানুষের খাওয়া 10 জনের বন্ধু বান্ধব 5 জন এক জায়গায় বিল হলো 10,000 টাকা, ওর তো সেই হিসাব এইতে আবার খাওয়ানো নিলা কি ধরনের কথা কয়। আমি 50,000 টাকা দিবানি, আমি 1 লাখ দিবানি, জানি বাড়িতে আনছিল ও আজ 1 লাখ টাকা লাগবি তো খাওয়ানোর টাকা আমি দিবানি। আর একজনে যাবো যাও ও ভাই ভাই রে আপনি কি জানেন, কি জানবো রে ভাই, কয় ভাই এই জায়গা যারা ব্যান্ডেল করে হেনে আলো বাতাসের নিচে যারা বসবে আল্লাহর মেহেরবানিতে এই সব যত মানুষ বসবে সমস্ত সবের ভাগই আপনার বাপ মা কবরে হয়ে যাবে। তাই হুজুর এদিন তো জানতাম না, দেন আপনি সারা গ্রাম বইরে আপনি একবারে জেনারেটর দিয়ে মাইক দিয়ে আর ওর শান্তি দিয়ে ভরাই দেন, চা লাগে আমি দিবেন, কথা কয় দেন 20,000 লাগবে না 50,000 দিতে পারে 50,000। এই দোস্ত এদের হলো কামাই হলো 1 মাসের কামাই হলো। এই যে মাদারীপুর রতন ভাই, রতন আছে, রতন আল্লাহু আকবার, আমি সেই কোথায় জানি রাজশাহীতে বয়ান করে আসলাম, ওই সময় বলে হুজুর আমার মসজিদটা উদ্বোধন করা লাগবে, রতনরে আমি চাচা কই, সেই বিচারা ফজরের সময় পদ্মা সেতুর গোড়ায় পৌঁছেছি আমি ফজরের সময়, ফজরের পর আসার পরে তার মসজিদ উদ্বোধন করছি গত বছর। আরে ভাই 6 মাস নাই যাইতে যাইতে জান্নাতের বাগান, আল্লাহর ঘর, এত সুন্দর ঘর বানাইছে, কারোর সহযোগিতা নাই, একা একা ঘর বানাইছে, এমন ঘর। এই বছর শবে বরাতের দিন আমার দাওয়াত দিছিল, শবে বরাতের নামাজ আমি পড়াই আসছি আলহামদুলিল্লাহ বলেন, এমন সুন্দর মসজিদ। এমন কয় হুজুর রোজার মাসটা কি আপনি ফিরতি না, আমি কি হ্যাঁ রোজার মাসে কি ওয়াজ আছে, আমি কি রোজার মাসে ওয়াজ করবো মরবার জন্য বেশি তারাবি পড়বি না, হুজুর একটা কথা কব মানবেন কি, রোজার মাসে তারাবি আমাকে মসজিদে পড়াইতে হবে, আর পুরো রোজায় আপনি যতটুকু সম্ভব ততটুকু বয়ান করতে হবে। এখন ওর হলে বাজেট পুরো রমজানই ওখানে থাকবো আপনাদের এই শরীয়তপুর জাজিরাতে,
আমার ভাইয়েরা। এরপরে কয় কি হুজুর আমি একটা কথা কই, আপনি একটু দোয়া করে দেন। কি কি কয় হুজুর হলে 5 তলাটা মাদ্রাসা করে দেবো, একটু হাতটা তুলে দোয়া করে দেন। সুবহানাল্লাহ কয় না? 5 তলা মাদ্রাসা করবে একটা ছেলে। আমি শুনেছি 1 মাসের কয়েকদিনের ভিতরে তার 3 কোটি টাকা কামাই হয়েছে। এই মাদ্রাসা মসজিদ দিলি কমে না বলে, কথা কয় না, কমে না বলে। এই ওয়াজটা কি খান শাহজাহান সাহেবের নাকি আল্লাহ? আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। ও দোস্তরে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে যারা মাদ্রাসায় 1 টাকা দিবে, 1 টাকায় আল্লাহ পাক কমপক্ষে 700 টাকার বরকত দিয়ে দেয়। এটা হলো কমপক্ষে গুণ হলো 700। আজ যদি অনেক দেয় আল্লাহ তাআলা 1-এর বদলা কত দিবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের ভিতর কোয়ালিটি আছে না? একজনের কাছে ওয়াজের সময় টাকা চাপার গেলে ভালো মুখটা কালো হয়ে যায়। কথা কন, ভালো মুখ কি হয়ে যায়? কালো হয়ে যায়। আর একজনের কাছে টাকা ছেলে আপনি বেজার হয়েছেন, দূর 5,000 টাকা টাকা, আপনি টেনশন করেন না, আর লাগলে 2,000 দিয়ে মানে খুশি মনে দেয়। দান হলো একটা হলো চেষ্টা মার্কা দান, আর একটা হলো আবু বকর মার্কা দান। কথা বলো ঠিক কিনা? নবীজি বলছিলেন কার কে আছে আনো জমায়েত করো। আল্লাহ নবী সাহাবীরা এক একজনের ঘরের ভিতরে একদিনের খানা, আর একজনের ঘরে যা ছিল অর্ধেক আনছে। আর আবু বকর সবার চাইতে কম দান আনছে। নবীজি জিজ্ঞেস করে আবু বকর তুমি কি আনছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে যা ছিল সব গুছাই নিয়ে আসছি। জোরে কয় না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন আবু বকর ঘরে করে রেখে আসছো? কয় ঘরের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূল রেখে আসছি। ঘরের ভিতরে শুধু আল্লাহ আল্লাহর রাসূল রেখে আসছি। আমার ভাইরা এই জন্য তোমাদেরকে আমি একটা কথা বলি, আল্লাহর রাস্তায় দান করলে লাভ না লস, বাড়ে না কমে। আজ পর্যন্ত জীবনের দোস্তরে যেই রতন চাচার কথা বললাম, পরশুদিন আমার মাদ্রাসার মাহফিল, আল্লাহু আকবার, আমার মাদ্রাসার মাহফিলের ব্যাপারে তারে কথা বলেছি। সাথে সাথে সে আমার মাদ্রাসায় 30,000 টাকা পাঠাই দিছে। বলল যে হুজুর আমার ইচ্ছা ছিল আমি 1 লক্ষ টাকা আপনার ওখানে দিব, কিন্তু 30,000 দিলাম। আপাতত কত দিলাম? আপনি অতি তাড়াতাড়ি আপনার মাদ্রাসায় বড় অঙ্কের বাজেট দিব ইনশাআল্লাহ। ও বাজান সারা দেশ ভরে বিক্রয় দিয়েছি মাদ্রাসাগুলোরে, ওই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়। আমারও তো 3টা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার জন্য তো মাঝে মাঝে কিছু চাওয়া লাগে। কথা বলো ঠিক কিনা? ও দোস্ত দিনের খেদমত তো সবই, মাদারীপুরে মাদ্রাসা বানাইলেও সব হবে, মসজিদ বানাইলে সব হয়, ইটালি বানাইলেও সব হয়। মাঝে মাঝে মসজিদের নেম প্লেটের ভিতরে দেখা যায় কুয়াত সংস্থায় দিয়েছে, সৌদি সংস্থায় দিয়েছে। কথা বলো ঠিক কিনা? এখন তারা যদি চিন্তা করে না আমরা হলো কুয়াতের লোক, সৌদির লোক, আমরা বাংলাদেশে কেন দিব? এটা কোনোদিন হতে পারে না। আল্লাহর ঘর কুয়াত আর সৌদি আলো কথা না, একটা হলো কবর বাদ দিয়ে যেখানে দান করব সেখানে সব হবে। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? আমার ভাইরা আজকে এই মাদ্রাসাতে খুশি না বেজা? কে কে বেজার হাত তুলে দেখা? দেখছেন অবস্থা, বোঝা হয় না? তাহলে যাক চ্যালেঞ্জ, আমি ভর্তুতে এসে জিতে গেলাম। এ ভাই মাঝে মাঝে ছাত্রদেরকে একটু আনন্দ না দিলে ছাত্রদের মন ভালো থাকে। আপনারা ছাত্র এই মুহূর্তে, আমি ওস্তাদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই মাদ্রাসা হতে খুশি কিরা কিরা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। সবাই খুশি? দেখ পান একটু বাড়ি। আল্লাহু আকবার। আমার ভাইরা তাইলে বোঝা গেল মাদ্রাসা আমাদের দরকার। কথা বলো ঠিক না? ওয়াজ হতে খুশি নে বেজার? কে কে বাজার?
চালাক হয়ে গেছে। আবার ভাইরা ওয়াজে খুশি কে কে দাঁড়ায় থাকবি মিয়া হাতগুলো আল্লাহর কসম ফেরেশতারা ছবি তুলে রাখতেছে। হাত উঠেবার মন চায় না। এই হাত দেখে দেখে ফেরেশতারা হাসরের ময়দানে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। কও আজকে আমাদের পিছে মিডিয়া ঘোরে, মিডিয়া প্রযুক্তি কি আগে নাকি আল্লাহর প্রযুক্তি আগে? এর দেখা যায় আর আমাদের যে ছবি হচ্ছে ওই ক্যামেরা দেখা যায় না, অথচ আল্লাহর যে ক্যামেরা ও সুই পরিমাণ কোনো ঝামেলা নাই, ভেজাল মুক্ত, ও ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে না, 24 ঘন্টার রেকর্ড, অডিও ভিডিও সব কমপ্লিট। দুদু তুমি ওই যে আনাছে গানাছে ওই বাগানের ভিতরে যে ও ভিডিও হয়েছে আগে, তুমি এমন বুঝবা লাগো নাই তো দুদু দেশ তোমার ধরবি চাইতে ধরবি আর ফেরেশতা কই এই সুরা মিথ্যা কথা কও সেই দেখ তুই কিরা কথা কও ঠিক কিনা। কোরআনের স্পষ্ট আয়াত আছে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের চেয়ারে বসবে ওয়ানাজাউল মাওয়াজিনাল কথা বলবো ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। অনেক ভাইরা পড়ে আসছে যদি কিছু কথা বলতেছি বেজান নি আপনারা। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা হালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক হাসরের ময়দানে ন্যায় বিচারের চেয়ার দাঁড়িপাল্লা স্থাপন করবে, যার নাম হলো মিজান। যার নাম কি? মিজানের কথা শুনছেন না? শুনছেন না? মিজানের দাঁড়িপাল্লা। এই যে কোরআনের আয়াত সেইটুকু বললাম, আল্লাহ বিচারের চেয়ারে বসবেন, মিজানের দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, নেকিকে নেকির পাল্লায়, বদিকে বদির পাল্লায়। একটানা লোকজন তুমি আমি খালাতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই মদ চোর গাঁজা কর হিরোইন কর নামাজি বেনামাজি পর্দা বেপর্দা সব ওই জায়গায় উপস্থিত হয়ে যাবে। এই আয়েশা একবারে জিজ্ঞেস করে এই তোমার নাম কি? আমার নাম হলো কালো মুন্সি। তুমি কালো মুন্সি, তুমি কি কোনো অন্যায় টন্যায় করছে? আল্লাহ কয়টা কি জীবনে এই কাম করো, আমি মুন্সি গোষ্ঠীর মানুষ, আমার জীবনে হুজুরে আল্লাহ আমি এই কাম করিনি, তুমি আমার নামে এই কথা। আমরা যাতে ছিলাম মুন্সি, কিছু কিছু নাম আছে না, নাম হলো আলিম, ওর পেট ফালিও আলিম বেড়ে না, কথা কর ঠিক না? সুরে ভাতে ওর পুষ্টির ভিতরে নাই, ওর নাম হলো হাফেজ, আছে না নাই? ওর নাম হলো মুন্সি, সারা জীবন মদ খাইছে গাঁজা খাইছে পরেরটা দল করে গেছে, আলেম মুন্সি। এত আলেম 2 নম্বর হলো মুন্সি, আলেম মুন্সি। আল্লাহ তুমি জানো না আমরা মুন্সি গোষ্ঠীর আলেম মুন্সি, আমি এই কাজ করতে পারি। আল্লাহ কয় তাই? হ্যাঁ, দুনিয়া বাটপারি করছিস আখিরাতও বাট করছিস, মনের মধ্যে তালা লাগা। এই যে দিবে না এমন তালা লাগে যে মুখের মধ্যে তালা। এটাই আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা যারা সূরা ইয়াসিন পড়তে পারো দোস্ত, সবাই জানে আয়াতটা কোরআনে আছে না নাই? সূরা ইয়াসিনের মধ্যে আছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা হাতের মধ্যে এইভাবে মুখের মধ্যে মোহর লাগাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ও সুক ও আতুফা, তোমার হাত কথা বলবে, পা কথা বলবে, সব কিছু কথা বললে বলবে। হাত বলবে রব্বুল আলামিন, ওটার নামে ছিল মুন্সি, আলেম মুন্সি, শয়তানের আড্ডি ছিল এই সূরা।